আসসালামু আলাইকুম। আজকের এনএসআই ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানের গণিতের একটি প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। যে প্রশ্নটা আমরা নিয়েছি এখানে দেওয়া আছে ইফ 2 to the power x plus 2 to the power y equal to 2 to the power 22, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x প্লাস ওয়াই। এখানে এই ম্যাথটা যদি আমি একটু স্বাভাবিক সূচকের নিয়মে ভাবতে চাই তাহলে কিন্তু এটা আমি সমাধান করতে পারবো না। যেমন ম্যাথটা যদি এভাবে দেওয়া থাকতো 2 to the power x ইন্টু 2 to the power y ইকুয়াল টু 2 to the power 22, তাহলে সূচকের ইকুয়েশন ফেলে আমি লিখতে পারতাম 2 to the power x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 to the power 22। এখান থেকে ভিত্তি বাদ দিয়ে আপনি লিখতে পারতেন x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 to the power 22। এখানে কিন্তু আমার এখানে তো গুণ দেওয়া নেই, এখানে মাঝে যোগ দেওয়া আছে। তার মানে সূচকের এই সাধারণ ইকুয়েশন অনুযায়ী না ভেবে আমি যদি ম্যাথটা একটু এভাবে ভাবতে চাই, যেমন 2 to the power x প্লাস 2 to the power y ইকুয়াল টু 2 to the power 22। এখন এখান থেকে যদি আমরা 2 to the power x কে কমন নিতে চাই তাহলে কেমন হয়, 1 প্লাস 2 to the power y ডিভাইডেড বাই 2 to the power x ইকুয়াল টু 2 to the power 22। এখন এই রাশিটাকে আমি কিভাবে লিখতে পারি? এই রাশিটাকে দেখেন 1 প্লাস 2 to the power y মাইনাস x এভাবে লেখা যায় 2 to the power 22। এখন যদি আমরা এইটাকে ওপাশে নিয়ে যেতে চাই তাহলে এভাবে লেখা যায় না, 1 প্লাস 2 to the power y মাইনাস x ইকুয়াল টু 2 to the power 22 ডিভাইডেড বাই 2 to the power x। দেখেন এটাকে আবার এভাবে লেখা যায় কিনা, 2 to the power 22 মাইনাস x। এখন এইটার মানেই হলো এই কথাটার 1 প্লাস 2 to the power y মাইনাস x, এই কথাটার মানেই হলো এই ইকুয়েশনটা কখন পসিবল হবে, যখন আমার এপাশের মানটা আমি 2 এর পাওয়ার রাখতে পারবো, তখনই কিন্তু দেখেন আলটিমেটলি আমার এই ইকুয়েশনটা পসিবল হতে হবে। অথবা অন্যভাবে যদি আমি বুঝতে চাই এপাশে 2 এর পাওয়ার আছে, তার মানে এপাশের রাশিটাও হয়তো বা 2 এর পাওয়ার হবে। এভাবে আমি যদি ইকুয়েশনটা একটু বুঝতে চাই, ক্ষেত্রে যদি আমরা একটু ধরে নিতে চাই যে এই y মাইনাস এক্স ইকুয়াল টু, মনে করেন আমি কে ধরে নিলাম সাপোজ, এবং 22 মাইনাস এক্স এটা যদি একটু এম ধরে নেই তাহলে দেখেন ইকুয়েশনটা কেমন হয়, 1 প্লাস 2 to the power k ইকুয়াল টু 2 to the power m। এখন এই ইকুয়েশনটা পসিবল করতে হলে এই কে এর মানটা এমনই বসাইতে হবে যে কে এর মানটা আমি তখনই বসাই, এমন একটা মান আমি কে এর কাছে নিব যে মানটা বসাইলে এপাশের রাশিটা আমার 2 হবে, 2 এর পাওয়ার হবে, এপাশের রাশিটা কি হবে, 2 এর পাওয়ার হবে। দেখেন এটা কিভাবে পসিবল, যদি আমি এভাবে লিখি 1 প্লাস 2 to the power 0 তাহলে কত হয় 2। আমি যদি এভাবে লিখি 1 প্লাস 2 এর পাওয়ার 1 তাহলে হয় 3, 1 প্লাস 2 এর পাওয়ার 2 তাহলে হয় কত 5। এভাবে আপনি যতই লেখেন না কেন, নিচে আপনি যতই 2 এর পাওয়ার যতই দেন না কেন, এই পাশের ডান পাশের রাশিটাকে আপনি 2 এর পাওয়ারে লিখতে পারবেন না, এটা কখনোই লিখতে পারবেন না। তার মানে এখানে কেবলমাত্র ওয়ানলি আমরা যদি 2 এর পাওয়ার 0 দেই তাহলে এই রাশিটা থেকে আমি এই পাশে 2 এর পাওয়ার বানাতে পারবো, 2 এর পাওয়ার বানাতে পারবো। দেখেন এই 3 কে কিন্তু আমি 2 এর পাওয়ারে লিখতে পারি না, 5 কে কিন্তু আমি 2 এর পাওয়ারে লিখতে পারি না। এভাবে এই পাশে আমি 2 এর পাওয়ার যাই দেই না কেন, এই পাশে কিন্তু আসলে রাশিটা আমি 2 এর পাওয়ার বানাইতে পারতেছি না। যেহেতু আমার ডান পাশের রাশিটাকে 2 এর পাওয়ার বানাইতে হবে, এই কারণটা এটা একমাত্র ওয়ানলি কখন পসিবল হবে, যখন আমি 2 এর পাওয়ার কত দিব 0। তাহলে এখান থেকে আমার বুঝতে হবে কে এর মানটা আলটিমেটলি কত 0। তাহলে কে এর মানটা যদি আমাদের 0 হয় তাহলে আমরা কে সমান লিখছিলাম y মাইনাস এক্স। যেমন y মাইনাস এক্স ইকুয়াল টু যদি আমরা 0 লিখতে পারি তাহলে কি হবে y ইকুয়াল টু এক্স। তাহলে দেখেন আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনের ভিতরে x এর মান আর y এর মান কি হবে, সেম হবে। তার মানে ইকুয়েশনটা যদি আমরা আবার নতুন করে একটু লিখতে চাই তাহলে এরকম লিখতে পারি না, 2 to the power x প্লাস 2 to the power x ইকুয়াল টু 2 to the power 22। এভাবে লিখতে পারবো যেহেতু আমরা প্রমাণ করতে পারলাম y ইকুয়াল x।
এখন দেখেন এটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি, 2 ইন্টু টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার 22। তাহলে এখন এই 2 এর সাথে এই 2 এর সম্পর্ক নিয়ে আমরা সূচকের মাধ্যমে লিখতে পারি না, টু টু দি পাওয়ার 1 প্লাস এক্স বা এক্স প্লাস 1 ইকুয়াল টু 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 দি পাওয়ার 22। এখন দেখেন এই পাশের ভিত্তি এ পাশের ভিত্তি আমরা বাদ দিতে পারি, লিখতে পারি 1 প্লাস এক্স ইকুয়াল টু 22। তাহলে এখান থেকে আমি x এর মান কি লিখতে পারবো, 22 মাইনাস 1 সমান সমান 21। তাহলে দেখেন x এর মান কত পাইলাম, 21। যেহেতু y ইকুয়াল x, তার মানে x এর মানও 21, y এর মানও 21। তাহলে x প্লাস y সমান সমান আমরা কি লিখতে পারবো, x এর মানও 21, যেহেতু দুইটা সমান তাহলে y এর মানও 21 সমান সমান 42। তাহলে দেখেন এই ম্যাথের অ্যান্সার কত, ডি 42।